बोलो वृंदावन में
এতজন আছো যদি জোরে বলো কত জোর হবে না? পারবে তো? দেখি কাঁদে বেশি জোর হয় মাদিন না বাবা। চলো শুরু করো। বলো বৃন্দাবন में মধুময় স্থান বৃন্দাবনে প্রবেশ করে সবার আগে জানাই সমবেত সকল আমার গৌরনুরাগী মায়েদের এবং কৃষ্ণনুরাগী বাবাদের শ্রী চরণ কমলে আমার ভক্তি শ্রদ্ধা এবং শতকোটি প্রণাম। সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত রইল। বাইরে থেকে যারা এসেছো সকল তোমরা আহত অনাহত অভ্যাগত সবাকার শ্রীচরণে জানাই আমার ভক্তি শ্রদ্ধা এবং শত সহস্র কোটি প্রণাম। তারপরে আমার স্বর্গীয় পিতা তাহার শ্রীচরণ কমলে জানাই শত কোটি প্রণাম এবং আমার মাতা তাহার চরণে শত কোটি প্রণাম। পরিশেষে আমার শ্রী গুরুদেবের চরণ কমলে প্রণাম জানাই এবং তার আশীর্বাদকে বাধ্য করে শুরু করবো আজকের বিষয়বস্তু শ্রীমতী রাধারানীর অলৌকিকতা মা। তবে লীলা পরিবেশনায় আমার অনেক ভুল ত্রুটি হবে, তোমরা সকলে নিজ নিজ সন্তান মনে করে আমার সকল ভুল ত্রুটি ক্ষমাপূর্বক মার্জনা করে দিন। তাই আজ আমি সকল ভক্তবৃন্দের শ্রী চরণ ধরি মস্তকে লয়ে শুরু করবো আজকের বিষয়বস্তু কলহন্তরিতা গান এবং পরিয়ন্তে মালিনী বেশে রাধা গোবিন্দের মিলন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই যে মান কলহন্তরিতা মান, তাহলে আগের মধ্যে জানতে হবে কলহ মানে। আচ্ছা বাবারা জানো কলহ মানে কি? হ্যাঁ, ভালোবাসা, ঝগড়া। কলহ মানে কি? ঝগড়া। তাহলে কলহন্তরিতা মান মানে আগে ঝগড়া হলো তারপর মান, আগে ঝগড়া লাগি হলো তারপর মান। এই যে কলহন্তরিতার নায়িকাটাকে বলা হলো আপন সখীদের অগ্রভাগে যে নায়িকা নিজ পদানত প্রাণ বল্লভকে রোষ বশত কিনা রাগ বশত পরিত্যাগ করে পরে আবার অনুতপ্ত ভোগ করে, সেই নায়িকাকে বলা হয় কলহন্তরিতার নায়িকা। আপন সখীদের অগ্রভাগে মানে নিজের সখীদের কথা শুনে পদানত চলনাশ্রিত প্রাণ বল্লভ
নিজের চরণাশ্রিত বধূকে কথা না বলে মান করে যে চলে গেল, বধূ মানের বসে চলে গেল। চলে যাওয়ার পরে যে ভাব, সেই ভাবই হচ্ছে কল্লোহন কবিতা। চলে যাওয়ার পরে অংশ। তাই চলো আর বিলম্ব না করে আমরা শুরু করে আছি বিষয়বস্তু। আজ শ্রীমতী রাধারানী মধুময় শ্রীধাম বৃন্দাবন কিশোরগঞ্জে এসে সখীদেরকে বলছে, সখী কৃষ্ণ প্রেম আমায় এমন করে আবহাওয়া করেছিল, আমায় একবারের জন্য বুঝতে দিল না। আমার বধূ আরো অনেকেই বধূ হতে পারে, কিন্তু জানিস সখী, আমি ভেবে দেখলাম যে তাকে মন প্রাণ ঐক্য করে ডাকতে পারে, আমার বধূ শুধুমাত্র তার কাছেই যায়। তাই আজ রাধারানী কুঞ্জবাদী সখীদের বলছে, সখী আমার বধূ আজ থেকে অনেকের বধূ হয়ে গেছে। এই যে মান, রাধারানী যে মান করল, তাহলে মানের সূচনাটা কোথেকে? মানটা তো এখন এমনি এমনি তৈরি হতে পারে না। মানের একদম সূচনা, মানের শুরুটা কোথা থেকে জানো? মানের একদম সূচনা হচ্ছে গতকাল সন্ধ্যেবেলাতে। সেই গতকাল সন্ধ্যায় ভগবান কৃষ্ণচন্দ্র যখন ধেনুবৎস সঙ্গে লই বৈষ্ণ গোচারণতে ঘরে ফিরছিল, ঘরে ফেরার পথে রাধারানী আপন সখীদের বলল, সখী আজ সারাদিন আমার পরাণ মধুর বদনটা দর্শন করা হয়নি। সখী কিছুক্ষণ পর আমার বধূ বৈষ্ণ গোচারণ থেকে ফিরে আসবে, চল সখী। তাই আজ আমরা বধূর বদন দর্শন করব। বধূর বদন দর্শন করার জন্য রাধারানী কোথায় গেল? অট্টালিকার উপরে। ছিলে কোথায়? আর এই যে চিলেকোঠা, চিলেকোঠা কাকে বলে? মানে জানো চিলেকোঠা কোনটা? হ্যাঁ, চিলেকোঠা কাকে বলে জানো বাবা? কাকে বলে? হ্যাঁ, ওপরতলা, যেটাকে আমরা এক কথায় বলি না সিঁড়িঘর, সেইটাকে বলা হয় চিলেকোঠা। তাই আজ রাধারানী ভগবানকে দেখবে বলে কোথায় গেল? চিলেকোঠার উপর। তাহলে এখানে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, যাদের পাকা বাড়ির পাকা চিলেকোঠা আছে শুধুমাত্র তারাই ভগবানকে দেখতে পাবে। কারণ চিলেকোঠায় না গেলে ভগবানকে দেখা যাবে না। তাহলে যাদের পাকা বাড়ির পাকা চিলেকোঠা নেই, তারা কি ভগবানকে দেখতে পাবে না? নিশ্চয়ই পাবে। এখানে যে চিলেকোঠার বলা হলো, সেটা কিন্তু ওই পাকা বাড়ির পাকা চিলেকোঠা নয়। যেই চিলেকোঠার কথা বলা হলো, এই যে আমাদের দেহবাড়ি, এই দেহবাড়িতে ৮টা তল মানে ৮টা ঘর আছে। আর সেই ৮টা তলের মধ্যে সর্বপ্রথম তল হচ্ছে সহস্র তল পদ্ম। আর সেই স্থানে যদি একবার কেউ উঠতে পারে, তার কিন্তু আর ওই পাকা বাড়ির পাকা চিলেকোঠায় ওঠার দরকার হয় না। এইবার রাধারানী সব সখীগণদের সঙ্গে নিয়ে চিলেকোঠার ওপর উঠে দাঁড়াল। এমন সময় ভগবান বৈষ্ণ গোচারণ হতে ঘরে ফিরে আসছে। আর যখনই বৈষ্ণ গোচারণ হতে ঘরে ফিরছে, রাধারানীর সঙ্গে দেখা হলো, কিন্তু ভগবানের সঙ্গে ছিল দাদা বলরাম। এখন বড় দাদা যেহেতু সঙ্গে আছে, তাই প্রাণ গোবিন্দ ভগবান কিন্তু রাধারানীকে মুখে কিছু কথা বলল না। যেহেতু দাদা আছে,
দাদার সামনে মুখে কিছু বলতে পারলো না, কিন্তু ভগবান রাধারানীকে স্পর্শ করে ইঙ্গিত করে বলল, কিশোরী, প্রত্যেকদিন যেমন আমার বাঁশি বাজে আর সেই বংশী ধ্বনির শুনে তুমি যেমন কুঞ্জ মাঝে যাও, শোনো কিশোরী, আজ আর আমার বাঁশি বাজবে না। আজ তুমি সময় মতো কেশর কুঞ্জে যেতে, ওই কেশর কুঞ্জে আমাদের মিলন হবে। এইবার প্রাণ বধূ প্রাণ গোবিন্দ রাধারানীকে সংকেত দেওয়ার পর চলে গেল মায়ের কাছে, মানে মাতা যশোমতীর কাছে। আর মায়ের কাছে এসে, যশোমতীর কাছে এসে মাতা যশোমতী গোপালের শ্রী মুখে, গোপালের চাঁদ মুখে ক্ষীর সর নবনী সেবা দিয়ে, সন্ধ্যানকে সমাধি দিয়ে রাম কানু দুনো ভাইকে শয়নে দিয়েছে। এখন ভগবান সে তো রাধারানীকে কথা দিয়েছে আজকে সৎসঙ্গে যাই, ভগবানকে যখন শয়নে দিয়েছে, এমন সময় মাতা যশোমতী কি করছে, একটা প্রদীপ জেলে নিয়ে ওই ভগবানের চাঁদ বদনটা দেখছে। আর মনে ভাবছে, গোপাল তো শুধুমাত্র সন্ধ্যেবেলাটুকুই ঘরে থাকবে, সকাল হলে আবার চলে যাবে বৈষ্ণবচারণ। এই সময় আমার গোপালকে নয়ন ভরে দর্শন করা। তাই মাতা যশোমতী একটা প্রদীপ জেলে দিয়ে গোপালের চাঁদ বদনটা দর্শন করছে। এইবার ভগবান যখনই দেখলো যে তার মা ঘুমায়নি, এখন মায়ের সামনে উঠে যেতে পারছে না। ভগবান কথা দিয়েছে রাধারানীকে, কিন্তু মা আছে বলে উঠে যেতে পারছে না। ভগবান মনে ভাবছে কি করা যায়, কথা যখন একবার আমি রাধাকে দিয়েছি, যেতে তো আমায় হবে, কিন্তু আমি কেমন করে যাব? মা যদি না ঘুমায় বা মা যদি এখান থেকে না যায়, রাধারানীর কাছে তো আমার আর যাওয়া হবে না। সঙ্গে সঙ্গে ভগবান মায়ের সামনে কপট নিদ্রা, মানে ছলনা করে শুয়ে আছে। এখন দেখো মায়ের এই যে ঘুম, ঘুম হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে জেগে জেগে ঘুম, আর এক হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম। শুনলে কি বললাম? আবার তোমরা গল্প করছো? ভাই গো, কিসের এত গল্প হতো? মানে আমাকে একটু বলো, একা একা করো না। এবার দেখো, ঘুম হচ্ছে দুই প্রকার, এক জেগে জেগে আর এক ঘুমিয়ে ঘুম। এবার তুমি কি করে বুঝবে কে জেগে জেগে ঘুমাচ্ছে আর কে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমাচ্ছে? দেখবে যে জেগে জেগে ঘুমায়, মানে ঘুমায়নি, ছলনা করছে। ওই জেগে জেগে যে ঘুমাবে, তার কাছে তুমি গিয়ে তাকে 1000 বার ডাকবে, 1000 বার ডাকবে, দুই পাশে দুটো জেবিয়ে লাগিয়ে দেবে, তাও ঘুম থেকে উঠবে না, কারণ ও তো ঘুমায়নি, ও তো জেগে আছে। এই এক হচ্ছে জেগে জেগে ঘুম, আর এক হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম, মানে যেটা একেবারে সত্যিকারের ঘুমিয়ে যাবে। আর যদি সত্যি করে যদি কেউ ঘুমিয়ে যায়, তুমি তাকে একবার ডাকলে সাড়া দিল না, আর একবার ডাকলে তাও দিল না, আরেকবার ডাকলে তবুও দিল না, কিন্তু চতুর্থবার যখন তুমি ডাকবে, সে দেখবে নিশ্চয়ই তোমায় সাড়া দেবে, কারণ সে সত্যি ঘুমিয়েছে। আর যে জেগে জেগে ঘুমায়, তাকে সারা রাত ডাকাডাকি করলেও সাড়া দেবে। এইবার মা গোপালকে ডেকে ডেকে বলছে, গোপাল, ও গোপাল, গোপাল, গোপাল তুই ঘুমলি? গোপাল তো ঘুমোয়নি, গোপাল জেগে আছে, মায়ের সামনে কোনো কথা বলছে। মা বলছে, যাই যাই যাই। সারাদিন পর বৈষ্ণবচারণ থেকে ঘরে ফিরে গোপাল তাকে এবার ঘুমোলো। এই মনে ভেবে মা যখন গোপালের চাঁদ বদনটা দেখছে,
সঙ্গে সঙ্গে ভগবান কি করবে, রাধারানীর কাছে যাবে, মিষ্টি তো অনেকটা বেড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ভগবান স্মরণ করলো মা যোগমায়াকে। মা যোগমায়াকে স্মরণ করে বলছে, মা তুমি আমার মায়ের চোখে একটু কপট নিদ্রা মানে ছলনা করে নিদ্রা এনে দাও, মায়া ঘুম দিয়ে দাও, নইলে তো আমি রাধারানীর কাছে যেতে পারবো না। সঙ্গে সঙ্গে যোগমায়া মা মাতা যশোমতীর নয়নে মায়া ঘুম এনে দিল। এইবার যখন যশোমতী ঘুমিয়ে পড়েছে, গোপাল তাড়াতাড়ি করে উঠে দেখছে অনেকটা রাত মানে অনেকটা রজনী হয়ে গেছে। এইবার ভগবান কি করবে, সঙ্গে সঙ্গে উঠে ছুটতে ছুটতে যাচ্ছে রাধারানীর কুঞ্জে। আর যেতে যেতে আজ মনে হচ্ছে না না এত যখন দেরি হয়ে গেছে, যে পথ দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে সেই পথ দিয়ে আমায় যেতে হবে। আর কথায় বলে না মায়েরা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। এইবার ভগবান মনে ভাবছে আজ যখন এত দেরি হয়ে গেছে, ওই বনের মাঝে যে পথটা দিয়ে তাড়াতাড়ি রাধারানীর কুঞ্জে যাওয়া যাবে, আজ আমি সেই পথটা দিয়েই যাব। এই মনে ভেবে আজ প্রাণবধূ প্রাণবন্ধ ওই পথ ধরে চলে যাচ্ছে। কিন্তু দেখো, শাস্ত্রে বলা হলো আমাদের মতো সাধারণ জীব যেই পথে যাতায়াত করে, ভগবান কিন্তু সেই পথে যায় না। আমরা কোন পথে যাই? যেই পথে আসে জীব সেই পথে যায়। ভজনের পথ কবু দেখিতে না পাই, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমাদের মতো যে সাধারণ জীব যেই পথে আমরা আসছি সেই পথ দিয়ে আবার কিন্তু ফিরে যাচ্ছি। কৃষ্ণ দর্শন আমাদের হচ্ছে না, ভগবান দর্শন আমাদের হচ্ছে না। ভগবান কৃষ্ণচন্দ্র সেই পথ দিয়ে কিন্তু কোনোদিন যায় না। কিন্তু আজ ভগবান যখনই দেখলো দেরি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান দেরি হয়েছে মনে ভেবে ওই বনের পথ ধরে চলে যাচ্ছে। আর ওই বনের পথটা আবার গিয়েছে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে। এইবার রাধারানীর যেমন সখী আছে, ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চন্দ্রাবলীরও কিন্তু সখী আছে, পদ্মা, ভদ্রা, সুভদ্রা। এইবার চন্দ্রাবলী পদ্মাকে হচ্ছে সম্পদ। প্রত্যেক দিন আমাদের বধূ আমাদের পাশের পথ দিয়ে রাধারানীর কুঞ্জে চলে যায় সম্পদ। আজ যদি বধূ এই পথ দিয়ে আসে, তুই যদি বধূকে দেখতে পাস, আজ তুই বধূকে একদম ছাড়বি না। বধূকে দেখা মাত্র বধূকে টানতে টানতে নিয়ে আসবি আমার কাছে। এই বলে চন্দ্রাবলীর সখী পদ্মা আজ পথের পাশে কুঞ্জের বাইরে দাঁড়িয়ে আছে ভগবানকে ধরবে বলে। আর এমন সময় ভগবান সেই পথ দিয়ে তার উপরের ধ্বনি করতে করতে চলে যাচ্ছে। কেমন ভাবে? বধূ যায় নূপুর বাজাই বাজাই, বধূ যায় নূপুর হরি বল বাজাই বাজাই
বলেই বাজলো নুপুরের ধ্বনি। সঙ্গে সঙ্গে ভগবান যখনই পদ্মার কুঞ্জির সামনে এসেছে, ওই চন্দ্রাবলীর সখী পদ্মা ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখতে পেয়ে ভগবানের হাতটা ধরে টানতে টানতে নিয়ে চলে গেল চন্দ্রাবলীর কাছে। চন্দ্রাবলীর কাছে গিয়ে বলছে, চন্দ্রা দেখ আজ আমি কাকে এনেছি। বধূ? তুই বধূকে নিয়ে এসেছিস? এইবার ভগবান চন্দ্রাবলীকে বলছে, ও চন্দ্রা শোনো, আজ তুমি আমায় ছেড়ে দাও চন্দ্রা, আমি কথা দিচ্ছি আমি কাল তোমার কাছে আসবো। সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী বধূকে উদ্দেশ্য করে বলল, বধূ শোনো, তুমি তো প্রত্যেকদিন এই পথ দিয়ে যাও, কোনোদিন তো কই আমাদের কুঞ্জে আসো না। সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী বধূকে বলছে, বধূ এই পথে হেঁটে তুমি করো গতাগতি, তোমার নুপুরের ধ্বনি শুনে
সঙ্গে সঙ্গে চন্দ্রা বলল, বধূ প্রত্যেক দিন এই পথ দিয়ে যাও, কোনোদিন তো আমার সঙ্গে যাও না। আজ যখন তোমায় পেয়েছি, আজকে আমি তোমাকে ছেড়ে দেব না বধূ, আজ আমি তোমায় আর কিছুতেই যেতে দেব না। বধূ আমি তোমায় ছেড়ে দেব না। বলছে, শোনো, আমি কি আজ রাধারানীর কুঞ্জে যাব? না গো, ওই যে আমাদের তো অনেক গরু মোষ আছে, আর জানো ওই খোয়ার থেকে না একটা ধবল ওই খোয়ার থেকে পালিয়ে গেছে। এখন রাতের বেলায় যদি কারো ফসলে গিয়ে মুখ দেয়, সবাই তো আমার পিতার নামে গাড়ি গালাজ দেবে, জানো। তাই তো আমি এসেছি ওই ধবলটাকে ফিরিয়ে নিয়ে যেতে। আমি একা আসিনি গো, আমার সঙ্গে সঙ্গে আমার দাদাও এসেছে। দাদা? বেশ বেশ বধূ, তোমার দাদা যখন এসেছে, তোমার দাদাই ওই ধবলকে ফিরিয়ে নিয়ে যাবে, তোমায় আর যেতে হবে না। তাই আজ চন্দ্রাবলী ভগবানকে কাছে পেয়ে ভগবানকে কিছুতেই যেতে দিল না। মনে হচ্ছে, বধূ আজ যখন তোমায় পেয়েছি, আজ আমি এমন ভাবে তোমার সেবা দেব, জগৎ যেন জানতে পারে যে চন্দ্রাবলী কৃষ্ণ সেবা দিতে পারে। এই মনে ভেবে চন্দ্রাবলী আজ পরাণ বধূকে কাছে নিয়ে মনের মতো করে সাজাচ্ছে। পরাণ বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। সেই পিত বস্ত্রটা খুলে, মানে হলুদ বস্ত্রটা খুলে একটা নীল শাড়ি পরিয়ে দিয়েছে। ভগবান ললাটে সবসময় কি ধারণ করে গো মায়েরা? ও বাবারা, ভগবানের ললাটে কি দেখতে পাই আমরা? হ্যাঁ, কি দেখি? ভগবানের এই ললাটে সবসময় কি ধারণ করে? না, ভগবান এই ললাটেই সবসময় দেখবি তিলক ধারণ করে থাকে। আজ চন্দ্রাবলী ভগবানকে কাছে পেয়ে ওই তিলকটা মুছে সিঁদুরের বিন্দু দিয়ে দিয়েছে। ভগবানের সর্ব অঙ্গটা কালো, কালো অঙ্গটা ঢাকবে বলে কি করেছি? সর্ব অঙ্গে চন্দন মাখিয়ে দিয়েছে। এইভাবে সাজিয়ে আজ চন্দ্রাবলী কৃষ্ণ হেন ধনে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে রাধারানী আপন কুঞ্জে প্রাণনাথ আসবে যিনি, অনুরাগিনী অনুরাগ ভরে সুন্দর করে ফুলো মালা গাঁথলেন, ফুলো সজ্জা রচনা করলেন, ফুলো ডালা রচনা করলেন। আজ সুন্দর করে পরাণ বধূ আসবে জেনে সুন্দর করে আজ রাধারানী কুঞ্জ সাজিয়েছে। আর কেমন ভাবে রাধারানী কুঞ্জ সাজিয়েছে জানো? ললিতা, বিশাখা, ইন্দুলেখা সকলকে রাধারানী বলছে, শোন সখী, আমার মন কি বলে জানিস? আমার মন বলে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, হরি বল, হরি বল, আসিতে পারে। তোমরা
চন্দ্রাবলী ভগবানকে সেবা দেওয়ার পর কৃষ্ণ ধনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে রাধারানী অপেক্ষা করতে 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 নিশি প্রভাত, মানে কুহু কোকিলা নিশি ভোরবেলা রাধারানী সখীদেরকে বলছে, সখী বধূ আমায় কথা দিয়েছিল, সখী বধূ আমায় কথা দিয়ে আমার মন এলো না, কি হবে এই ফুলমালা, এই ফুল ডালা, এই ফুল সজ্জা? সখী সখী রে, যা তোরা এই ফুলমালা ফুল ডালা সব কিছু যমুনার জলে বিসর্জন দিয়ে আয়। আমার বধূ যখন এলো না, এই ফুলমালা আমি কি করবো বলো? আমার বধূ যখন এলো না, এই ফুল সজ্জায় কে শয়ন করবে বলো? সখী ওই ফুলমালা ফুলডালা তোরা যমুনার জলে বিসর্জন দিয়া। রাধারানী বলছে, জানিস সখী, ওই কৃষ্ণের জন্য আমি কি না করেছি। শুধুমাত্র ওই কৃষ্ণকে ভালোবেসে এই বৃন্দাবনে আমি কলঙ্কিত নাম ধরেছি। শুধুমাত্র ওই কৃষ্ণকে ভালোবেসে আমি যমুনায় জল ফেলে জল আনতে গিয়েছি। জানিস সখী, শুধুমাত্র ওই কৃষ্ণকে ভালোবেসে, ওই কালাকে ভালোবেসে। আর আমার বধূ আমায় কথা দিয়েছে করেছে এলো না। সখী চাই না ফুলমালা, চাই না ফুল ডালা, যা তোরা যমুনার জলে গিয়ে বিসর্জন দিয়ে আয়। ললিতা বিশাখা যখন ফুলমালা ফুল ডালা নিয়ে যমুনার জলে যাবে, যেতে যেতে রাধারানীকে বলে দিল, সোনরাই আমরা যাওয়ার পর যদি তোর কাছে বধূ আসি, তুই বধূর দিকে কিন্তু বদন থেকে চাইবি না। বধূ যদি তোর কাছে আসি, তুই ভুলেও কিন্তু বধূর দিকে তাকাবি না, বধূর সঙ্গে কথা বলবি না। এই কথা বলি মরমী সখীগণ ললিতা বিশাখা ফুলমালা ফুল ডালা নিয়ে চলে গেল ওই যমুনার জলে বিসর্জন দিতে। আর যেই না যমুনার জলে বিসর্জন দিতে যাচ্ছে, যমুনার কাছে এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে ললিতা যেন দেখতে পেল ওই দূর থেকে যেন একটা হাঁটতে হাঁটতে আসছে। ললিতা তখন বিশাখাকে ডেকে বলছে, এই বিশাখা, বিশাখা একবার সেই দেখতে কে আসছে? বিশাখা বলছে, ললিতা এই প্রভাত কালে এমন ঘুমের ভারে কে আসছে বলতো? আমি তো ঠিক বুঝতে পারলাম না। তুঙ্গবিদ্যা বলল, শোন ললিতা, একটু অপেক্ষা কর, কিছুক্ষণ পরেই তো কাছে আসবে, তখন নাই দেখি। এইবার যে দূর থেকে আসছিল, আস্তে আস্তে যখন ললিতার কাছে এসেছে, ললিতার কাছে আসতেই ললিতা বলছে, এই যে দেখি আমাদের বধূ, বধূ কিন্তু বধূর এই অবস্থা কি করে হলো? কে বধূকে এমন করলো বন্ধু? ললিতা বধূর কাছে গিয়ে বধূর দিকে তাকিয়ে বলছে, ও বধূ, নিশি ভরে এলিকে গো ছলনা ছলিতে নিশি
বলে যতন করে রেখেছি যে মালা কথামালা শুকিয়ে গেল এলে না তো কথামালা শুকিয়ে গেল এলে না তো মিশিলে ভরে এলো সাধনা চলিতে মিশিলে ভরে এলো সাধনা চলিতে সাধনা চলিতে সাধনা চলিতে এবার যখনই এসেছি ললিতা বলছে "ও বধূ এ কি গো বধূ আজ তোমার পরনে হঠাৎ করে নীল শাড়ি কেন বধূ আমি তো জানতাম তুমি সবসময় পীত বসন মানে হলুদ রঙের বসন করে থাকো কিন্তু বধূ আজ তুমি পীত বসন কেন করেছো ভগবান এবার কি বলবে এক কথাই যদি বলি চন্দ্রাবলীর কাছে গিয়েছিল ললিতা বিশাখা তো রাস্তা রাখবে না ভগবান একটা সত্যি কথাকে ঢাকতে গিয়ে কতগুলো মিথ্যে বলেছে একটা সত্যকে ঢাকতে গিয়ে ভগবান হাজার হাজার মিথ্যে বলেছে ললিতা বলছে বধূ তুমি তো সবসময় হলুদ বর্ষণ করো আজকে তুমি নীল বর্ষণ করেছো ভগবান তখন বলল জানো ললিতা আজ না ওই আমি আমার দাদার সঙ্গে ঘুমিয়েছিলাম ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ করে জেগে দেখলাম কুহু কুকিলাম এসে তাই তাড়াতাড়ি করে দাদা রানীর কাছে আসতে গিয়ে না ওই ভুল করে আমি দাদার বসনটা করে ফেলেছি আচ্ছা বধূ তুমি তো ললাটে সবসময় তিলক ধারণ করে থাকো আজ শিউরের বিন্দু কেন করেছো ভগবান আমার আর একটা মিথ্যে বলল আসলে জানো বিশাখা কাল রাতে তো আমি একটু শ্যামা মায়ের পুজো করছিলাম ওই শ্যামা মায়ের পুজো করতে করতে আমি একটু সিঁদুরের বিন্দু পড়েছি ললাটে এইবার ব্রহ্মবিদ্যা বলল আচ্ছা বধূ তোমার সর্ব অঙ্গটা তো কালো তোমার সর্ব অঙ্গটা এমন ফর্সা কেমন করে সর্ব অঙ্গে এমন চন্দন কে তোমার লেপন করে দিয়েছে এইবার ভগবান আরো একটা মিথ্যে বলল জানো তুঙ্গবিদ্যা এগুলো চন্দন নয় ভোরবেলায় উঠে যখন আমি রাধারানীর কাছে আসছিলাম আর আস্তে আস্তে না ওই পথের মাঝে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম ওই সর্ব ধুলাগুলো তো আমার গায়ে লেগে গেছে ভগবান বলছে আচ্ছা ললিতা রাধে কি কুঞ্জে এসেছে ললিতা বিশাখা বলল কুঞ্জে তো নিশ্চয়ই এসেছে তুমি যাবে যাও না আজ তুমি যতই যাও কিন্তু আমরা তো আর রাধারানীকে বলেছি সে আর তোমার দিকে কিছুতেই ফিরে চাইবে না সঙ্গে সঙ্গে ভগবান যখন চলে গেল এইদিকে ললিতা বিশাখা যখন ওই ফুলমালা ফুলডালা যমুনার জলে বিসর্জন দিতে যাচ্ছে ওই যমুনা যেন তরঙ্গ ভরে তরঙ্গ ছলে জানিয়ে দিচ্ছে ওই মালাটা তো কৃষ্ণ অপ্রসাদী ওই মালাটা তো কৃষ্ণের গলায় আজ যেতে পারেনি ওই সজ্জায় ভগবান স্বয়ং করেনি ওই ফুলডালা ভগবান স্পর্শ করেনি যে ফুলমালা ফুলডালা ফুলসজ্জা ভগবান স্পর্শ করেনি সেই ফুলমালা ফুলডালা তো আমি নেব না তুমি ফিরিয়ে নিয়ে যাও এইবার বধূ যখন কুঞ্জে এসে প্রবেশ করেছে ললিতা বিশাখা দরজার কাছে দাঁড়িয়ে মনে ভাবছে বধূ দেখি আজ তোমার আর রাধারানীর মধ্যে কথাবার্তা কি হয় যখনই ভগবান
যেই না ভগবান রাধারানীর সম্মুখে গেল, রাধারানী কিন্তু ভগবানের দিক থেকে মানে কৃষ্ণের দিক থেকে নিজের মুখটা বিমুখ করে ভগবান কৃষ্ণ চন্দ্রর কাছ থেকে নিজের মুখটা কিন্তু ফিরিয়ে নিল। আর যখনই ফিরিয়ে নিল সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, বধূ তুমি এই প্রভাত নিয়ে এসেছো আমার কাছে। সঙ্গে সঙ্গে রাধারানী মুখটা দিয়ে না বিমুখ করলো ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে বললো, রাধে কি রাধে, আমি তোমার কুঞ্জে এসেছি কিন্তু তুমি আমার দিকে চাইবে না রাধে। রাধারানী বলল, বধূ এই তোমার আসার সময় হলো, তুমি আমাকে কথা দিয়েছিলে কুঞ্জে আসবে, সারা নিশি আমি ফুলো মালা বেঁধে ফুলো সজ্জা রচনা করে তোমার জন্য অপেক্ষা করলাম। তুমি সারা নিশির পর এখন এসেছো আমার কাছে। বধূ তুমি চলে যাও, বধূ তুমি ফিরে যাও, বধূ ফিরে যাও। ললিতা বিশাখা দাঁড়িয়ে আছে। রাধারানী মনে মনে চিন্তা করছে, বধূ তুমি যদি চন্দ্রাবলীর কুঞ্জে যেতে চেয়েছিলে, তবে বধূ আমায় একবার বলে গেলেই পারতি, আমায় বললেই পারতি রাধে আজ আমি তোমার কুঞ্জে যাব না রাধে, আজ আমি চন্দ্রাবলীর কুঞ্জে যাব। চন্দ্রাবলীকে উদ্দেশ্য করে রাধারানী বলছে, চন্দ্রা তুই আমার প্রাণবধূর প্রাণবল্লভের কি অবস্থা করেছিস, যে অঙ্গে চন্দন তুলসী দিতে আমার ঘর কাঁপে, আর তুই কিনা সেই অঙ্গে এমন ভাবে নখ দিয়ে আঘাত করেছিস, সেই অঙ্গে তুই এত কঠিন ভাবে চন্দন লেপন করে দিয়েছিস। চন্দ্রা তুই যদি একবার আমায় বলতি আমি কৃষ্ণ সেবা করব, আমি নিজে গিয়ে তোকে শিখিয়ে দিয়ে আসতাম চন্দ্রা, কিন্তু তুই এমন ভাবে কেন আমার বধূর সেবা দিয়েছিস। ভগবান বলছে, বিশ্বাস করো রাধে আমি তো চন্দ্রাবলী কুঞ্জে চাইনি, ওই যে চন্দ্রাবলীর সঙ্গে পদ্মা আমায় জোর করে টানতে টানতে নিয়ে গেছে। রাধে এবারে তো তুমি আমায় ক্ষমা করে দাও, আর কোনোদিন দ্বিতীয়বার কোনোদিন ভুল হবে না রাধে, এবার আমায় ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে রাধারানী মরম সখীগণকে বলতে লাগলো, শোন ললিতা আজ থেকে তোরা কি করবি জানিস, আর আমিও কি করবো জানো। শোন ললিতা, না যাবো কালিন্দী জলে দূর করে দেখো কি, না যাবো কালিন্দী জলে দূর করে দেখো কি, না যাবো কালিন্দী জলে দূর করে দেখো কি, না যাবো কালিন্দী
বধূ বলছি রাধে, তুমি না এই কালো বরণ হেলবে না, কিন্তু তোমার মাথার চুলগুলো যে কালো সেগুলো কি করবে? রাধারানী বললো, জানো বধূ আমি কি করব? ওই মাথার চুলগুলো কালো, কেউ যাতে না দেখতে পায় আমি একটা সাদা কাপড় বেঁধে রাখবো। আচ্ছা রাধে, তুমি প্রত্যেকদিন যে যমুনায় জল আনতে যাও, সেই যমুনার জলের রঙ তো কালো, তখন তুমি কি করবে? রাধারানী বললো, যেতাম কিন্তু আর যাব না। আচ্ছা রাধে, তোমার নয়নের মণিটাও তো কালো, এইবার তুমি কি করবে? রাধারানী বলছে, শোনো, আমার নয়নের মণিটা কালো, যাতে কেউ না দেখতে পায় আমি নয়ন মুদে মানে চোখ বন্ধ করে থাকবো। আর চোখ বন্ধ করলে কি দেখা যাবে মায়েরা? রাধারানী বলছে, নয়নের মণি কালো, কেউ যাতে না দেখতে পায় ওই নয়ন মুদিত মানে চোখ বন্ধ করে থাকবো। চোখ বন্ধ করলে কি দেখতে পাবে? অন্ধকার, সে কালোই দেখতে পাবে। তখন সখীগণ বলছে, রাধে তুই যে বলছিস কালো হেরবো না, কিন্তু চোখ বন্ধ করে থাকলে তুই কালোই দেখতে পাবি। এইবার তুঙ্গবিদ্যা রাধারানীকে বলছি, সখী কহে কমলিনী, কালো যে তোর নয়ন মণি। সখী কহে কমলিনী, কালো যে তোর নয়ন মণি। কেমন দিবে গো, কালো ভ্রমর আসবে বলে সব ওই ফুলের বাগান তারা নষ্ট করে দেবে। এইবার ভগবান যখন দেখলো রাধারানী বড় মান করেছে, সঙ্গে সঙ্গে রাধারানীকে সাজতে লাগলো। সঙ্গে সঙ্গে রাধারানীকে সাজতে লাগলো 4 প্রকারে: সাম, বেদ, দান আর নীতি। সাম কাকে বলে? সাম মানে হচ্ছে নিজের গুণকীর্তন করা। ভগবান বলছে, দেখো রাধে, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো তুমি আমায় ক্ষমা করে দাও, আর কোনোদিন ভুল করবো না, আর কোনোদিন এই ভুলটা হবে না, এবারের মতো ক্ষমা করো। নিজের মুখে নিজের ভুল স্বীকার, এটাকে বলা হয় সাম। এগুলো বাবাদেরই শিখে রাখা দরকার, কারণ মায়েরা যখন মান করবে তোমরা তো ভাঙাবে, তাই না? শিখে রাখা দরকার। সবার প্রথম মায়েরা যদি মান করে, গিয়ে বলবে, বিশ্বাস করো এই কাজটা করে না, আমার সত্যি ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না, আর কোনোদিন ভুল হবে না। তবুও মান গেল না, মানটা গিয়ে পড়লো ভেদ। ভেদ মানে নিজের মুখে নিজের গুণকীর্তন। ভগবান বলছে, জানো না রে, আমি বারবার ধরণীতে অবতীর্ণ হয়ে পাপী তাপীদের উদ্ধার করেছি, আমি গোলকপতি, গোলক বিহারী। এইবার ললিতা বিশাখা বলছে, গোলকপতি তো গোলকে থাকবে, গোলকে কেন এলো? এইবার মায়েরা যদি মান করে, বাবারা কি বলবে? দ্বিতীয় হচ্ছে ভেদ। বলবে, দেখো আমার একটা সম্মান আছে, সবাই আমায় এক নামে চেনে, আর আমার বউ হয়ে তুমি এমন কর্ম করছো। দান গেল না, মানটা গেল না, মানটা গিয়ে পড়লো দানে। এইবার যখন দেখলে স্বামী ভেদে সাদা পণ মান গেল না, দানেও সাথে হবে। যখনই মানটা দানে চলে গেল, এইবার তুমি যখনই দেখছো আর মান কিছুতেই হচ্ছে না, সঙ্গে সঙ্গে একটা সোনার হার এনে দাও, নয় একটা সোনার দুল এনে দাও, মান কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে।
এইবার ভগবান কি দেবে? ভগবানের কাছে তো কিচ্ছু নেই। ভগবানের ঘরের মোহন মুরলী আর চূড়াটা রাধারানীর চরণে দিয়েছে, আর চরণে দিয়ে বলছে লেহ 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 রাই সাধের মুরলী পরশিতে চাই তোমার চরণে পরশিতে চাই তোমার চরণে রধুলি রাধে পরশিতে চাই তোমার চরণে রধুলি। এইবার দেওয়ার পরও যদি মান না যায়, মানটা গিয়ে পড়লো না। তিন প্রকারের সাজলে শাম ভেদ আর দান, মান গেল না। এইবার শেষেই যদি তোমাদের মান ভাঙাতে হয়, মায়েদের কি করবে? একেবারে কোনো কথাবার্তা না বলে সোজাসুজি গিয়ে একেবারে পা দুটো ধরে শুয়ে পড়বে। যখন দেখলে দানেও মান গেল না, আর কথা না বাড়িয়ে সোজাসুজি গিয়ে একেবারে পা দুটোকে ধরে শুয়ে পড়ে বলবে বিশ্বাস করো আর কোনোদিন ভুল হবে না, এবারে মতো ক্ষমা করো, আর ভুল করবো না। এইবার মান যাবে। তেমনই রাধারানী কি করেছে, যখন মান বলেছে, ভগবান যখন দেখলো নিজের মুরলী চূড়া দেওয়ার পরেও মান গেল না, সঙ্গে সঙ্গে রাধারানীর চরণ ধরে সাধতে লাগলো। চরণ ধরে সাধার পরেও কিন্তু রাধারানীর মান গেল না। যখনই মান গেল না, ভগবান কৃষ্ণচন্দ্র কুঞ্জ ছেড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। আর যখনই বেরিয়ে গেল, তারপর ললিতা বিশাখা বলছে রাধে, তোকে আমরা মান করতে বলেছিলাম ঠিক কথা, কিন্তু এমন মান করতে বলিনি যাতে পরাণ বধূকে হারাতে হয়। পরাণ বধূ চলে গেছে, এইবার কি করবি? সঙ্গে সঙ্গে বৃন্দাবনে কুঞ্জের বৃক্ষে বসেছিল সুখ আর শাড়ি। এইবার সুখ শাড়িকে বলছি, শাড়ি প্রতি সুখ কহিছে শাড়ি প্রতি সুখ কহিছে এই তুমি বলো, তোমাদের তাই বলোই। জগৎ জীবন কৃষ্ণ চরণে ধরে সেজে গেল, একবার ফিরে চাইল না, এই তোমাদেরাই করুণাময়ী। আর শাড়ি সুখের এই দ্বন্দ্ব শুনে রাধারানীর মান কিন্তু সঙ্গে সঙ্গে চলে গেল। রাধারানী ললিতাকে বলছে, ললিতা আজ আমার মানটা বড় বেশি হয়ে গেল, এখন তো বধূ চলে গেছে, ললিতা তুই যেখান থেকে পারিস আমার বধূকে আমার কাছে এনে দে। ললিতা বিশাখা বললো, দেখ এক্ষুনি তুই বধূকে তাড়িয়ে দিবি, এক্ষুনি বলছিস বধূকে এনে দেবো, কোথায় থেকে আনবো? হ্যাঁ, তুঙ্গবিদ্যা বলছে, ওরাই তুই চিন্তা করিস না, আমরা এই যে সখীগণ, আমরা তো এক একজন প্রেমের কারিগর, জানিস রাই? শোন, প্রেমিকারি গড়ে মোরা যত সখীগণ, প্রেমিকারি গড়ে মোরা যত সখীগণ,
তোদের প্রেম ভেঙে গেছে তো কি হয়েছে, আবার আমরা জোড়া লাগিয়ে দেব। এই বলে সঙ্গে সঙ্গে বৃন্দাবতী চলে যাচ্ছে ভগবানকে আনতে। রাধারানী বলে দিল, শোন বৃন্দা, এখন যে তুই যাচ্ছিস বধূ যেন না বুঝতে পারে আমি তোকে আনতে পাঠিয়েছি, কেমন? সঙ্গে সঙ্গে বৃন্দাসনে চলে গেল। আর গিয়ে দেখছি আজ ভগবান কৃষ্ণচন্দ্র রাধাকুণ্ডের তীরে বংশীবটের তলায় বসে রাধা রাধা নাম জপ করছেন, কাঁদছে। এবারে যে তুই চাতুরালি করতে হবে, একবারে তো আর বলতে পারলো না, তাই কি করেছি, নুপুরটা বাজিয়ে বাজিয়ে যখন পেছন দিয়ে চলে যাচ্ছে, ভগবান ডেকে বলল, ও বৃন্দা, বৃন্দা, ও বৃন্দা, আচ্ছা একটু আমার কাছে এসো না। যেই না বৃন্দা কাছে গেছে, ভগবান বলল, ও বৃন্দা, আমার রাধারানী তো মান করেছিল, এখন রাধারানী কি করছে? বলে, কি করছে জানো? তোমার রাধারানী যখন তুমি গিয়েছিলে শুধুমাত্র মান বৃক্ষের একটা অঙ্কুর হয়েছিল, এখন একেবারে সেই বৃক্ষটা বড় হয়ে শাখা প্রশাখা সব কিছু হয়ে গেছে। এইবার যখনই গেছে সঙ্গে সঙ্গে বলছে, তুমি তো অঙ্কুর দেখেছিলে, এইবার ওই মান বৃক্ষটা বড় হয়ে শাখা প্রশাখা ডালপালা ফল ফুলে একেবারে ভরে গেছে। তাহলে এবার কি হবে উপায়? আমাকে কি তুমি আমার রাধার কাছে নিয়ে যেতে পারবে? তুমি মনে হয় আমায় নিয়ে যেতে এসেছো না? বৃন্দা বলল, না গো, আমি তোমায় কেন নিয়ে যেতে আসবো, আমি তো ফুল তুলতে এসেছি। ফুল তুলতে? ফুল কি করবে? কেন পূজা করব? কার পূজা করবে? মান দেবীর পূজা করব। ও বৃন্দা, তোমরা চাইলে তো সব পারবে, পারবে না আমায় একটু রাধারানীর কাছে আজ নিয়ে যেতে? বৃন্দা সখী বলল, শোনো বধূ, তুমি যদি রাধার কাছে যেতে চাও, এই যে বধূ এই রূপে দিলে তোমায় হবে না। তবে কেমন ভাবে জানো? তুমি আগে মালিনীর বেশ ধরো, মালিনীর বেশে মালা বিক্রি করার ছলনা করে তুমি এখন রাধারানীর কাছে গিয়ে চাঁদ বদল দর্শন করে নয় মান ভাঙিয়ে এসো। সঙ্গে সঙ্গে ভগবান কি করলো? মালিনীর বেশ ধরলো। আর মালিনীর বেশ ধরে আর ভগবান মালিনীর বেশ ধরে সঙ্গে সঙ্গে কি করেছে জানো? অনেকগুলো ফুলো মালা, কিছু কটা ফুলো ডালা। এইবার বলছে, শোনো বধূ, তুমি যে যাবে একটু বড় করে ঘোমটা টেনে দিও, যেন কেউ চিনতে না পারে। সঙ্গে সঙ্গে ভগবান একটা ঘোমটা টেনে নিয়ে আজ ব্রজের পথে মালিনী বেশে চলে যাচ্ছি। আর যেতে যেতে কি বলছে জানো? যেতে যেতে বলছি, তোমরা কেউ মালা নেবে গো, ও ব্রজবাসিনী গো, আগে কাদের উপকার বলবো? মায়েদের না বাবাদের? বাবাদের। আগে বাবাদেরই বলি। বাবারা যদি মালা নেয়, মায়েরা যে রোজ রোজ খিচখিচ করে না তোমাদেরকে, আমাদের না হয় না। মনে ছিল বলতে মনে ছিল না, ওই কাজটা করতে মনে ছিল।
মালা নিয়ে গিয়ে যদি একবার পড়াও শান্ত হয়ে যাবে। এবার মায়েদের বলি, এই মালা নিয়ে গিয়ে যদি তোমরা বাবাদেরকে পড়াও, বাবারা তোমাদের কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। আর এই মালা যদি দিদিরা নেয় তাহলে কি হবে? এইবার দিদিদের তো আর কোনো কাজ নেই। মালা মায়েরা নিলে, মায়েরা নিয়ে বাবাদের গলায় পরিয়ে দিলে, এখন বাবারা মায়েদের কথায় উঠবে আর বসবে। আর বাবারা নিয়ে গিয়ে মায়েদের গলায় দিলে একেবারে মানে সংসারে আর কোনো ঝগড়া ঝামেলা কিচ্ছু হবে না। আর দিদিরা নিয়ে কি হবে? হ্যাঁ, মানে দিদিদেরকে বলি, তোমরা যাদেরকে ভালোবাসো, মানে তোমার বাবা মা জানে না, তুমি কাউকে না কাউকে ভালোবাসো, নয়? সত্যি করে বলবে। মোবাইল তোমার কাছে থাকলে তুমি কাউকে না কাউকে ভালোবাসো। আর ওই মোবাইলের ভেতরে যে কি কি থাকে ভগবানই জানে, কি কি যে থাকে ভগবানই জানে। এখন এই মালাটা নিয়ে ধরো তুমি তাকে ভালোবাসো, তুমি একটা ছেলেকে ভালোবাসো, কিন্তু ছেলেটা তোমায় ভালোবাসে না, কিন্তু তোমার ছেলেটাকে খুব পছন্দ। এই মালাটা নিয়ে গিয়ে যদি তার গলায় পড়াও, ছেলেটা তোমায় ভালোবাসে। আর দাদারা যদি নেয়, ওই দিদিগুলো দাদাদের পিছনে ঘুরঘুর করবে, দাদাদের মানে রূপটা বেড়ে যাবে। আর দিদিরা নিলে যদি একবার পড়াতে পারো, ওই তুমি, ও তোমাকে ভালোবাসে না কিন্তু এবার থেকে বাসবে, তুমি মালাটা পরিয়ে দাও। এই বলেই আজ ভগবান মালা বিক্রি করতে করতে যাচ্ছে আর বলছে, তোমরা মালা নেবে গো ও ব্রজবাসী। মালা এক গাছি নয় দু গাছি নয়, মালার হালাই নিয়েছি, তোমরা মালা নেবে গো ও ব্রজবাসী। এইবার চলতে 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 রাধারানীর বাড়ির কাছে, মানে রাধারানীর ওই পণ্ডিত সামনে যেই না এসেছি, বৃন্দাসখী বললো, শোনো বধূ, তুমি একটু অপেক্ষা করো, আমি রায়ের কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, তোর পরাণ বধূ বলেছে গোষ্ঠ গোচারণের খেলা শেষ করে তোর কাছে আসবে। জানিস, পথে আস্তে আস্তে না আমি একটা মালিনীর দেখা পেয়েছি, আর তাকে আমি তোর কাছে নিয়ে এসেছি, তুই কি মালা কিনবি? সঙ্গে সঙ্গে রাধারানী মালিনীকে ডাক দিতে বললো, এসো এসো, তোমার কাছে কি কি মালা আছে আমি দেখি, মালা নয় আমিও কিনবো। সঙ্গে সঙ্গে রাধারানী মালিনীকে ডাক দিয়ে বললো, এসো এসো মালিনী, আমি তোমার মালা কিনবো। এইবার যখনই প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, এই যে, আচ্ছা তুমি যে মালিনী, তাহলে তোমার নামটা কি? কৃষ্ণ মালিনী? মেয়েদের নাম আবার কৃষ্ণ হয়? হ্যাঁ, মেয়েদের নাম তো কৃষ্ণ হয় না। বলে কি আর করবো, আমার মা বাবা রেখেছে, আমার দোষ। হ্যাঁ, আমার নাম হচ্ছে কৃষ্ণ মালিনী। আচ্ছা তোমার বাড়ি কোথায়? মথুরাপুরে। আসলে জানো, আমার তো বাড়ি ঘরই নেই না গো, যে যখন আমায় যেখানে ডাকে আমি তখন সেখানে চলে যাই, আমার তো বাড়ি নেই। ভগবান মৃদু এসে রাধারানীকে বললো, আমার নাম কৃষ্ণ মালিনী, আমার কোনো নেই ঘর বাড়ি। তোমার ঘর বাড়ি নেই? ও মানে তোমার ক্ষতি নেই? সঙ্গে সঙ্গে ভগবান রাধারানীকে বললো, শোনো, আমায় যে জন ডাকে মন দিয়ে,
সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, সে কি গো, তোমার পতি তোমাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ গো, জানো কাল রাতে আমার পতি আমাকে ছেড়ে চলে গেছে। রাধারানী বলছে, ও মালিনী, তুমি জানো কাল রাতে আমার বধূ তোমাকে ছেড়ে চলে গেছে। তোমার আর আমার দশা তো প্রায় একই। আচ্ছা, তবে তুমি কি আমার সই হবে? সই? এই যে সই মানে হচ্ছে তিন প্রকার সই। এক হচ্ছে যে লিখে পড়ে সই, আর এক হচ্ছে সমবয়স, মানে দুজনের বয়স যদি একই হয়, যাকে বান্ধবী করা হয় তাকে বলা হয় সই। আর এক সই হচ্ছে দেখবে যখন একটা প্রতিমা তৈরি করা হয়, সেইটাকে যখন পুজো দেওয়া হয়, তারপর কিছুদিন পর বিসর্জন দেওয়া, মানে জল সই করে দেওয়া হয়। এইবার ভগবান বলছে, শোনো, তুমি যে আমায় সই করবে, এমনি এমনি তো হবে না, তোমাকে কি সত্য করে সই করতে হবে। করবে? বলে, নিশ্চয়ই করবো। কি কি করতে হবে বলো? সঙ্গে সঙ্গে ভগবান বলল, শোনো, এই যে তুমি ভাবো এখন আমি মেয়ে আছি, কিন্তু তোমার সঙ্গে সই পাতানোর পরে যদি আমি ছেলে হয়ে যাই, তবু তুমি আমায় সই বলবে? বলছে, এটা কি বলছো? এখন মেয়ে আছো, পরে তুমি পুরুষ হয়ে যাবে, এমনটা কি হয়? ভগবান বলছে, হতেও তো পারে। ধরো এখন আমি একটা নারী আছি, তুমি আমায় সই পাতালে, তারপর আমি পুরুষ হয়ে গেলাম, তখনও কি তুমি আমায় সই বলে মানবে? রাধারানী বললো, হ্যাঁ হ্যাঁ মানবো। এই হলো এক সই। আরেক হচ্ছে, দেখো, এই যে আজ নয় আমি ফুলমালা ফুলডালা বিক্রি করছি, কিন্তু যদি কোনোদিন না বিক্রি করতে পারি, তবুও কি তুমি আমায় সই বলে মানবে? বলে, মানবো। এই হলো দ্বিতীয় সই। আর এক ভগবান রাধারানীকে বলছে, শোনো না, এই যে দেখো, এখন আমি তোমায় ভালোবাসি না, কিন্তু সই হওয়ার পরে যদি বলি আমি তোমায় ভালোবাসি, তখন তুমি আমায় সই রাখবে? বলে, কেন রাখবো না, নিশ্চয়ই রাখবো। বেশ বেশ, শোনো, তাহলে আজকে কিন্তু তুমি আমার সই হলে। এইবার যেই না বলেছে সই হলে, রাধারানী বলছে, ও মালিনী, সই তো করলে, এবার মালা বিক্রি করতে এসেছো, মালার দাম কত বললে না? বলে, মালার দাম? তুমি তো এখন থেকে আমার বান্ধবী, মানে সই হলে, তোমার কাছে কি আমি আর মালার দাম নিতে পারি? মানে বন্ধু বান্ধবীর কাছে তো কখনো দাম নেওয়া যায় না। তুমি আমার সই, মানে আমি তোমার কাছে কি টাকা পয়সা নিতে পারি? না না না, আজ থেকে যখন আমার সই হলে, আমি তোমার বিনামূল্যেই মালা দেব। বেশ বেশ, তাহলে যখন সই হলে তোমার বদনটা তো একবার আমায় দেখতে হয়। এখন সই যখন করেছো, বদন দেখাবে না? ভগবান ভাবছে, বদনটা দেখলেই তো যত সমস্যা, একবার যদি ঘোমটা তুলে দেয়, তাহলে তো জেনে যাবে আমি মালিনী নই, আমি বধূ। এইবার কি করব, কি করা যায়? এসেছি যখন, রাধে তো জানতেই পারবে যে আমি তার বধূ, ধরাটা না এত সহজে দেবে। সঙ্গে সঙ্গে রায় বলছে, ও মালিনী, ও সই, তোমার ঘন্টাটা তোলো। এত বলার পরে যখন কিছুতে তুলছে না, রাধারানী যখন ঘন্টাটা ধরে টানাটানি করছে, ওই টানাটানি করতে করতে ঘন্টাটা কিন্তু সরে গেছে, সর্বঙ্গটা ঢাকা রয়েছে, কিন্তু ভগবান তার নয়ন দুটো যে বাঁকা, সেই বাঁকা নয়ন দুটো তার ঢেকে রাখতে পারে না। এইবার রাধারানী যেই না বধূর বাঁকা নয়নে নয়ন দিল, যেই না বধূর নয়নে নয়ন দিয়েছে, সঙ্গে সঙ্গে কি হলো জানো? আজি চেনা নয়ন দেখে রাই চিনিতে পারিল। পরাণ বধূকে যেই না কাছে পেয়েছে, কাছে পেয়ে বলছে, বধূ
বলছে বধূ তুমি 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 বধূ মালিনী এসে তুমি এসেছো আমার কাছে। আর যেই না চেনা নয়নটা দেখি রাধারানী চিনতে পেরেছি। সঙ্গে 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 বলছে বধূ এই যে এতক্ষণ তুমি আমার কাছ থেকে গোপন করেছিলে, তুমি আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রেখেছিলে বধূ। হ্যাঁ, ভগবান বলছে দেখো রাধা, তুমি যদি জানতে পেরে যেতে যে আমি তোমার বধূ, সহজে কি তুমি আমার সঙ্গে কথা বলতে না। তোমার মান কিন্তু আমি অত সহজে ভাঙাতে পারতাম না। তাই যে ছলনা করে মালিনী বেশেই আমি তোমার কাছে আসতে হয়েছে রাধা। এইবার যেই না চেনা নয়ন, বাঁকা নয়নটা রাধারানী দেখতে পেল। সঙ্গে সঙ্গে রাধারানী আপন বধূকে, পরাণ বধূকে বলছে বধূ শোনো বধূ, আজ আমার মান করাটা বড় ভুল হয়েছে। আজ আমার মান অভিমানটা বড় বেশি হয়ে গেছে। কেন? ওই যে ভক্ত আর ভগবানের যে ভালোবাসা, ভক্ত আর ভগবানের ভালোবাসার জন্যই কিন্তু মাঝে মাঝে ভক্তর সঙ্গে আর ভগবানের সঙ্গে একটু মান অভিমানের পালা চলে। দেখো মায়া, এখন তুমি যদি কাউকে ভালোবাসো, মন থেকে ভালোবাসো, অন্তর থেকে ভালোবাসো, সে তোমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, তুমি তো তার সঙ্গে ঝগড়া করবে না। তুমি যাকে চেনো, যাকে জানো যে তোমার কাছের মানুষ, প্রিয় মানুষ, তুমি তার সঙ্গে ঝগড়া করবে না। কিন্তু বলো তো, যাকে তুমি চেনো না, যাকে তুমি জানো না, তার সঙ্গে কি তুমি ঝগড়া করবে? করবে না, তাকে তো তুমি চেনোই না। কেমনি এই যে ভক্তের সঙ্গে যে ভগবানের ভালোবাসা, ভক্ত ভগবানকে ভালোবাসে বলেই কিন্তু ভক্ত আর ভগবানের মাঝে আজকাল একটু মান অভিমানের পালা চলে। বিনোদিনী রাধারানী আপন পরাণ বধূকে এত ভালোবাসি, অনুরাগিনী তাই এত অনুরাগ দিয়ে ভালোবাসি যে রাধারানীর মতো ভালো কিন্তু আর কেউ বাঁচতে পারে না। রাধারানীর মতো ভালোবাসতে কয়জন পারে না? বৃন্দাবনী রাধারানী কৃষ্ণকে ভালোবেসে, ভগবানকে ভালোবেসে রাধারানীর নাম হয়ে গেল কৃষ্ণ কলঙ্কিনী। ব্রজে সবাই রাধারানীকে বলতে লাগলো কৃষ্ণ কলঙ্কিনী। এখন যদি কাউকে ভালোবেসে কেউ আমাদের কলঙ্কিনী বলে, আমরা কি করব? সঙ্গে সঙ্গে ওই ভালোবাসাটা, ওই প্রেমটাকে আমরা বিচ্ছেদ মানে ত্যাগ করে দেবো, সম্পর্ক টিকিয়ে রাখবো না। কেউ যদি বলে ওই মেয়েটা কলঙ্কিনী, ওকে ভালোবাসে, কি করবো? সম্পর্কটা আমরা টিকিয়ে রাখবো না, সঙ্গে সঙ্গে বিচ্ছেদ করে দেবো। কিন্তু রাধারানী সে তার পরাণ বধূকে এত ভালোবাসে, বৃন্দাবনে সবাই তাকে কলঙ্কিনী বলে। যখন রাধারানী পদ দিয়ে চলে যায়, সবাই রাধারানীকে ডেকে ডেকে বলে ওই রাই কৃষ্ণ কলঙ্কিনী। জানো বধূ, সবাই যখন আমায় কলঙ্কিনী বলে তাতে আমার কোনো দুঃখ হয় না। রাধারানীর মতো ভালোবাসতে কি আমরা পারবো? কজন পারে রাধারানীর মতো ভালোবাসতে? রাধারানী যখন পথ দিয়ে যেত সবাই বলতো কৃষ্ণ কলঙ্কিনী। তখন রাধারানী বধূকে উদ্দেশ্য করে বলতো বধূ, সবাই আমায়, আমি যখন ব্রজের পথ দিয়ে যাই সবাই আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী। সবাই আমায় বলে পথ দিয়ে যাই, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। জানো বধূ, তখন আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকি বধূ, কারণ আমি তো তোমায় ভালোবাসি। আমরা এক কলঙ্কিনী বলি রাধারানীকে, আর এক কলঙ্কিনী কাকে বলি?
আর এক কলঙ্কিনী বলি আমরা, রাজস্থানের যে রানী মীরাবাই, কৃষ্ণ কলঙ্কিনী। কিন্তু সে কেন কলঙ্কিনী হল? ভাবা গেল রাধারানী ভগবানের বামে দাঁড়িয়েছে বলে রাধারানী কলঙ্কিনী হয়েছে। কিন্তু যে মীরা, সে তো কোনদিন ভগবানের বামে গিয়ে দাঁড়ায় নাই, তবে সে কেন কলঙ্কিনী হল? এর একটা ছোট্ট ঘটনা আছে। মীরাকে কিন্তু আবার ফিরে আসতে হলো কেন? শুধু ভগবানের আর তার মাঝখানে একটা ঘোমটা ছিল বলে পরবর্তী যুগে আবার মীরাকে ফিরে আসতে হলো। ওই ঘোমটার কারণে, ঘোমটা দূর করার কারণে মীরার নাম হয়ে গেল কৃষ্ণ কলঙ্কিনী। কেমন ভাবে হলো না বলে কৃষ্ণ কলঙ্কিনী? এখন একদিন ভগবান কৃষ্ণচন্দ্র পথে যখন দাঁড়িয়ে আছে, ভগবান দেখলো ভগবানের একটা বন্ধু খুব সেজে গুজে কোথায় যেন একটা যাচ্ছে। ভগবান বলল, এই কোথায় যাবি? তখন সেই ছেলেটা বলল, আমি তো যাচ্ছি বউ আনতে। বউ আনতে? বেশ, তোর বউকে নিয়ে আমায় দেখাবি তো? ভগবানের বন্ধু বলল, শোন, তুই তো আমার প্রিয় সখা, সবার আগে আমার বউকে নিয়ে আমি তোকেই দেখাবো। এই বলে চলে গেল বিয়ে করতে। রীতিমতো যেই মেয়েটার সঙ্গে বিবাহ দেওয়া হবে, সেই মেয়েটাকেও কিন্তু আজ সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। মেয়েটার কাছে মেয়েটার আত্মীয় পরিজন, পিতা মাতা সবাই বসে আছে। এমন সময় কোথা থেকে হঠাৎ সাড়া পড়ে গেল, বর এসেছে। সবাই চিৎকার করতে লাগলো, বর এসেছে। আর যখনই সাড়া পড়ে গেল, যখনই সবাই শুনতে পেল যে বর এসে গেছে, মেয়েটার আত্মীয় পরিজন সবাই কিন্তু ছুটতে ছুটতে চলে গেল। মেয়েটার কাছে বসে রইল একা মেয়েটার মা। মেয়েটার মা মেয়েটাকে বলল, শোন, তোর যেখানে বিয়ে হচ্ছে সেই জায়গাটার নাম বা সেই গ্রামটার নাম হচ্ছে নন্দগাঁও। আর জানিস যে মেয়েটার সঙ্গে বিয়ে দেওয়া হবে তার নাম হলো মাধবী। বলছে, শোন মাধবী, ওই নন্দগাঁওতে একটা ছেলে থাকে যার নাম হচ্ছে কৃষ্ণ। মাধবী, ভুল করেও কোনোদিন ওই কৃষ্ণকে নিজের বদনটা দেখাবি না। ভুল করেও কোনোদিন ওই কৃষ্ণের কাছে যাবি না, নইলে তুই বিপদে পড়ে যাবি। কারণ ওই কৃষ্ণের স্বভাব চরিত্রটা ভালো নয়। মাধবী মায়ের কথাটা শুনে রীতিমতো বিবাহ হলো। মেয়েটাকে এবার বিদায় দেওয়া হবে। আত্মীয় পরিজন শিখিয়ে পড়িয়ে বলে দিল, শোন মাধবী, ঝগড়া ঝামেলা করবি না, ভালোভাবে থাকবি, বড়দের সম্মান করবি, গুরুজনদের সেবা করবি, ঝগড়া ঝামেলা যেন করিস না। এইবারে রীতিমতো মেয়েটার বিয়ে দেওয়া হলো। মেয়েটা এবার চলে গেল তার মানে ভগবানের বন্ধুর সঙ্গে চলে গেল। পথে যেতে যেতে ভগবান বলছে, ভগবান দাঁড়িয়ে আছে আর বলছে, কই নিয়ে এসেছিস তোর বউকে? দেখা, আমায় দেখাবি না? সঙ্গে সঙ্গে ভগবান বলল, মাধবী শোনো, ওই যে ও দাঁড়িয়ে আছে, ওর নাম হলো কৃষ্ণ। মাধবী, ও একবার তোমার বদনটা দেখবে, তুমি একবার ঘোমটাটা তোলো। মেয়েটাকে বলা হয় ঘোমটা তুলতে, কিন্তু মেয়েটা আরো ঘোমটাটা নামিয়ে দেয়। মাধবী, ও তোমার বদনটা দেখবে, তুমি ঘোমটাটা তোলো। মেয়েটা ঘোমটাটা আরো নামিয়ে দেয়। কিছুতেই নিজের বদনটা যখন দেখালো না, ভগবান বলছে, শোন, শেষবারের মতো আমি তোর বউকে বলছি, নিজের বদনটা আমায় দেখাতে বল। যেই না বললো শেষবার, মেয়েটার মনে একটু ভয় জেগে গেল। মনে ভাবছে কি করবে।
সঙ্গে সঙ্গে মেয়েটা ঘোমটার আড়ালে নিজের সমগ্র দেহটাকে ঢেকে ফেলল। ভগবান বলল, শোন, আজ যেমন ওই মাধবী নিজের বদনটা আমায় দেখায়নি, আমি কথা দিলাম আমি কোনোদিন ওই কৃষ্ণ বদন, আমি কৃষ্ণ হয়ে বললাম কোনোদিন ওই মাধবীর বদন আমি দর্শন করব না। চলে গেল। এইবার একদিন বৃন্দাবনে শুরু হলো প্রচন্ড ঝড় বৃষ্টি। ভগবান বহুবার মাধবীর কাছে গেল, কিন্তু মাধবী সব সময় ভগবানের থেকে দূরে থাকত। ঝড় বৃষ্টি ব্রজবাসীকে রক্ষা করতে ভগবান গিরি গোবর্ধনটা ধারণ করলো। ওই ছোটাছুটির মাঝে ছোটাছুটি করতে করতে ওই মেয়েটার মাথার ঘোমটাটা কিন্তু সরে গেল। ঘোমটাটা সরে যেতে মেয়েটার সবার প্রথম নয়নটা গিয়ে পড়ল ভগবানের কনিষ্ঠ অঙ্গুলির দিকে। মনে ভাবছি, বাহ, যার অঙ্গুলিটা এত মধু, না জানি তাতে কত মধু আছে, একবার দেখতেই হবে ওকে। দুপা যখন এগিয়ে গেল, মাধবীর নয়নে পড়ল ভগবানের বাম হস্তটা। মনে ভাবছি, আহা, এই সেই ভগবান যার হাতটা এত সুন্দর, না জানি তার বদনটা কত সুন্দর। আর ছোটাছুটি নয়, মাধবী স্তব্ধ হয়ে গেল। ভিড়ের মাঝ থেকে সবাই যখন মাধবীর সামনে থেকে সরে গেল, মাধবীর নয়নটা গিয়ে পড়ল ভগবানের মুখের দিকে। মাধবী দেখছে অপূর্ব মাধুর্য মণ্ডিত রূপ, দিব্য জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়ছে। গিরি গোবর্ধন ধারণ করেছে এবং এমনই মুক্তার মালা, চারিদিকে তার সোনার মতো আভা ছড়িয়ে পড়েছে। সখী, সখী, ওটা কে? মাধবী, ওটাই তো হলো কৃষ্ণ, যার থেকে এতদিন তুই দূরে পালিয়েছিস। কৃষ্ণ, এই হলো সেই কৃষ্ণ। মাধবীর মনে পড়ে গেল মায়ের বলা কথাটা। মাধবী বলছে, মা, তুমি আমার মা হয়ে আমার সঙ্গে এমনটা করতে তুমি পারলে। যে চরণ পাওয়ার বহু যুগ যুগ মুনিগণ তপস্যা করে, যাগ যজ্ঞ করে, ধ্যান করে, মা সেই কৃষ্ণ কতবার গেছে আমার কাছে, শুধুমাত্র তোমার জন্য, তোমার কারণে ওই কৃষ্ণকে আমি সব সময় নিজের থেকে দূরে করে রেখেছি। শুধুমাত্র তোমার জন্য আমার জীবনের এতগুলো দিন বৃথা নষ্ট হয়েছে, কিন্তু আমার ছুটতে ছুটতে মাধবী চলে গেল ভগবানের চরণে। কি বলছে, প্রভু, ও প্রভু, ও প্রভু, চাইবে না? ভগবান বলল, কে তুমি? প্রভু, আমি মাধবী। মাধবী, শোনো মাধবী, এই বৃন্দাবনে আমি কতবার তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছি, তুমি সব সময় আমায় দূরে ঠেলে দিয়েছো। মাধবী, আমি যে প্রতিজ্ঞা করেছি জীবনে আমি কোনোদিনও তোমার বদল দেখব না। মাধবী বলল, প্রভু, তুমি যদি প্রতিজ্ঞা করতে পারো তবে আমিও বলে গেলাম, আস্তে যদি আবার আমার হয়, তোমার আমার মাঝখানে যে ভোগটা বাধা হয়েছিল, কথা দিলাম প্রভু, সবার আগে তোমার আমার মাঝের যে ভোগটা, সেই ভোগটা আমি দূর করে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
মীরাবাই। সবাই যখন কৃষ্ণ নাম গাইছে, ওই মীরা তাদের মাঝখানে গিয়ে কৃষ্ণ নামে নৃত্য করছে। মাথা থেকে ঘোমটাটা সেই দিন সরে গেল বলে মীরার নাম হয়ে গেল কৃষ্ণ কলঙ্কিনী। তাদের দুজনের মতো ভগবানকে আমরা কেউ ভালোবাসতে পারবো না। রাধারানী বলছে, বধূ আজ আমার মান করাটা বড় বেশি হয়ে গেছে। বধূ আজ আমি মান করে তোমায় হারাই বুঝেছি, তোমাকে হারানোর কত জ্বালা। বধূ আমি আর কোনোদিনও মান করবো না। বেশ রাধে, মান যখন তুমি করবে না, এইবার চেনা নয় বলে কি যখন তুমি চিনতে পেরেছ। ললিতা বিশাখা বলল, রাধে পরাণ বধূকে যখন কাছে পেয়েছি, তোরা দুজন মিলে একবার যুগল হয়ে দাঁড়া, আমরা নয়ন ভরে তোদের সেই যুগল রূপ মাধুরী দর্শন করে। সঙ্গে সঙ্গে সখীগণের অনুরোধে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালো। আর যখনই যুগল হয়ে দাঁড়ালো, সখীগণ ঘিরে ঘিরে বলতে লাগলো, হলো রাধা গোবিন্দের যুগল মিলন, রাধা গোবিন্দের যুগল মিলন। উঠোখনি দাও সখী সকল, রাধা গোবিন্দের যুগল মিলন। হরিধ্বনি দেয় সখা সকল, রাধা গোবিন্দের যুগল মিলন। উঠোখনি দেয় সখী সকল, রাধা গোবিন্দের যুগল মিলন। তাই আমরা আমাদের রাধা গোবিন্দকে যুগলে রেখে লীলা এখানে সমাপ্ত করব। তবে সমাপ্ত করার আগে চলো একটা মিলার ভজন হোক, মিলার ভজন। মিলা দিয়ে যখন হলো একটা মিলার ভজন হোক, ভজন গাইবো। মিলার ভজন একটা হোক। তাহলে বসে বসে কি আস্বাদন করবে না দাঁড়িয়ে? সেটা খুশি হবে। আচ্ছা, যারা বসে থাকবে বসো, আর যারা দাঁড়িয়ে দাঁড়াতে চাও তারা দাঁড়াও, কেমন? চলো একটু ভজন আস্বাদন করে আমাদের লীলা আমরা সমাপ্ত করবো। আর যারা বসে থাকবে তারা একটু করতালি দেবে, আর যারা দাঁড়িয়ে থাকবে তারা নৃত্য করবে। बिना प्रेम से नहीं मिलने, बिना प्रेम से, बिना प्रेम से नहीं मिलने वाला। बिना प्रेम से नहीं मिलेगा, साधन करना चाहिए বলবা। ওটা করাই যেতে পারে, কিন্তু নৃত্য করা হবে না। আমি আগে বলি করে দেবো, কিন্তু নৃত্য করা যাবে না। করে দেবো? করলে ভালো হয়, হ্যাঁ করলে ভালো হয়। করলে ভালো হয়। বেশ চলো আগে তাহলে ওটা করে দিই, তারপর নয় আরেকটা গেই আমরা আমাদের রাধা গোবিন্দের লীলা এখানে সমাপ্ত করব। চলো friends। একটা এখন ব্যাখ্যাটা হবে, ব্যাখ্যাটা বাংলা, হ্যাঁ? বাংলা ব্যাখ্যাটা হবে। হ্যাঁ ভালো ব্যাখ্যাটাও হবে। চলো শুরু করি। এই আজ মীরাবাই লেখা ভজন, তিনি রাজস্থানের নারী মীরাবাই। তিনি ভগবানকে কেমন ভাবে পাবেন, কি করলে ভগবানকে পাওয়া যাবে, সেই উদ্দেশ্য করে, ভগবানের উদ্দেশ্য করে, সকল জীবকে উদ্দেশ্য করে বলে গেল, সাধন করনা চাই মনवा, ভজন করনা চাই। भजन करना चाहिए, भजन करना चाहिए बनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए बनुआ, भजन करना चाहिए। বলছে ভগবানকে পেতে গেলে সাধন ভজন করতে হয়। দেখো অনেকে বলে নিরামিষ খেলে নাকি ভগবানকে পাওয়া যায়, আমিষ খেলে ভগবানকে পাওয়া যায় না। কিন্তু মীরাবাই কি বললো, সে বলে গেল জানো, দুধ পিয়ে হরি মিলে লো বহুত বৎস বালা, दूध पीने से हरि मिले तो बहुत बसर वाला। दूध पिए हरि मिले लो बहुत बत्स वाला। दूध पीने से हरि मिले तो बहुत बसर वाला। বলছে নিরামিষকে যদি ভগবানকে পাই, অনেকে বলছে তাহলে নিরামিষ যারা খায়, দুধ খেয়ে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে ওই যে বাছুর, তারা তো দিন রাত দুধ তো সেবা করে, তারা কেন ভগবানকে পায় না? কেন পায় না? বলছে দুধ পিয়ে হরি মিলে তো বহুত বৎস বালা। দুধ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, সবার আগে কিন্তু ওই গরু বাছুরগুলো
বলছে ঘাস খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, ওই গরু, ছাগল, হরিণ, ভেড়া তারা তো দিন রাত ঘাস খায়, তারা কেন ভগবানকে পায় না? তারপরে বলছে ভগবানকে যদি পেতে চাও কি করতে হবে শোনো তবে। তুলসী পূজেতে হরি মিলে তো পূজো তুলসী ঝাড়, तुलसी पूजन से हरि मिले तो पूजो तुलसी झाड़। বলছে তুলসী পুজো করে যদি ভগবানকে পাওয়া যায়, শুধু আমি একটা তুলসী নয়, তুলসী ঝাড়কে পুজো করব। তুলসী পুজো করে ভগবানকে পাওয়া গেলে আমি তুলসী ঝাড়কে পুজো করব। তারপরে বলছে আবার কি বললো জানো, পাথর পূজে সে হরি মিলে তো, পাথর পূজে সে হরি মিলে তো, तब मैं पूजू पहाड़। বলছে ওই পাথরের মূর্তি পুজো করে যদি ভগবানকে পাওয়া যায়, দেখবে ছোট ছোট নুড়ি পাথর কুড়িয়ে পেলে আমরা কি বলি, একটু ফর্সা নুড়ি পাথর কুড়িয়ে পেলে বলি আমরা ভগবান, বলি না? বলছে সেই রকম পাথরকে পুজো করে যদি ভগবানকে পাওয়া যায়, আমি একটা পাথর নয়, বড় বড় পর্বত শৃঙ্গকে পুজো করতাম, বড় বড় পর্বত শৃঙ্গকে পুজো করব। তারপরে আবার বললো নারী ছোড়া কাছে হরি মিলে তো বহুত রহে খোঁজা, আবার নারী ছোড়া কাছে হরি মিলে তো বহুত রহে খোঁজা। নারী ছেড়ে কাছে হরি মিলে তো মানে স্ত্রী সঙ্গ না করে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে যারা সন্ন্যাস, যারা সাধু বৈষ্ণব, তারা কেন ভগবানকে পায় না? তারা কেন ভগবানকে পায় না? তখন মীরাবাই বললো, গো তুমি যতই নিরামিষ খাও, দুধ খাও, তুলসী ঝাড় পুজো করো, পাহাড় পুজো করো, নারী ছেড়ে দাও, কিন্তু প্রেম না থাকলে তো ভগবানকে পায় না। তাই মীরাবাই বলে গেল, মেরা কাহে বিনা প্রেম के, मेरा काहे बिना प्रेम से, ना मिले नंदलाला, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, हरि बोल, हरि बोल, हरि बोल। ঠিক আছে এবার? চলো এইবার একটা ভজন গান গিয়ে আমাদের রাধা গোবিন্দ নৃত্যলীলা আমরা এখানে সমাপ্ত করবো। তাহলে বসবে না দাঁড়াবে? দাঁড়াবে? তবে দাঁড়াবে। চলো এখানে নৃত্য করে লীলাকে আমরা সমাপ্ত করবো। করতালি করে সকলে মিলে জয় গোপালা 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 কৃষ্ণ কান্তিয়া, শ্যামল সুন্দর জয় গোপালা 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 কৃষ্ণ কান্তিয়া, শ্যামল সুন্দর
সকল হোক। আরেকটা বেশ, আরেকটা দিয়ে বিলাস সমাপ্ত করবো, কেমন? নিত্য প্রণাম সকলে মিলে। ও